যাচ্ছি শুভেন্দু অধিকারীদের জানিয়ে দিতে চাই যে প্রয়োজনে আগামী দিনে আইনের যখন দ্বারস্থ হব তোমাদের বাপ কেন্দ্র সরকারকেও কিন্তু আইনের, কারণ এটা একটা আন্তর্জাতিক নদী, ইন্টারন্যাশনাল রিভার। এটা এই পদ্মাটা হচ্ছে আন্তর্জাতিক নদী। এই আন্তর্জাতিক নদীর যে টার্মস কন্ডিশন আছে, পুনর্বাসনের যে ব্যবস্থা আছে, যে রীতিনীতি আছে, যে আইন আছে, সেই অনুযায়ী কেন্দ্র সরকারকেও এই তারানগরের মানুষের পাশে দাঁড়াতে হবে। শুভেন্দু অধিকারীর বাপেদেরকেও এই তারানগরের মানুষের পাশে দাঁড়াতে হবে। কই তো খুব স্লোগান দিচ্ছিল তারা, মানে আমি এখানে পলিটিক্স করতে আসিনি, কিন্তু দুঃখের সাথে বলছি যে হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শুনিয়েছে, আমাদের ঘোষ বাবুদের বাড়িটাও কিন্তু চলে যাচ্ছে। কই শুভেন্দু বাবু অন্তত আমার ঘোষ ভাইয়ের পাশে দাঁড়ান। কিন্তু আমার ঘোষ বাবুর পাশের জন্য আমি লড়াই করব, কলকাতা হাইকোর্টে প্রয়োজনে আমার শেখ বাবুর জন্য আমি লড়াই করব। আমরা মানুষ ভাই ভাই এই তত্ত্বে বিশ্বাসী, আমরা এই তত্ত্বে বিশ্বাসী। আমাদের বাড়ি চলে যাচ্ছে পদ্মার গর্বে, আমাদের বাড়ি চলে যাচ্ছে গঙ্গার গর্বে, আর উনি কলকাতায় বসে আমাদের মধ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। আমাকে বললো যখন আমি স্কুলে গিয়েছি, আমার এক ভাই বলছিলেন, এখানে আছে নিশ্চিত হবে, ওই যে কোথায় গেল রে বাবা, দেখেন বলছি বলতে বলছি তো বলছিল যখন রাত্রে 12টায় ও তাদের জন্য আর একটু ঘুম ভাঙছে না। তাহলে এই ব্যর্থতা আমাদেরকে জবাব দিতে হবে। জবাব দেওয়ার সময় আমরা জবাব দেব, কিন্তু এখন আমরা আমাদের অধিকার বুঝে নেব। সারা মুর্শিদাবাদে মাত্র 6টা ব্লকে এই ভাঙন সমস্যা। কটা ব্লক ভাই? মাত্র 6টা ব্লকে এই ভাঙন সমস্যা। সব থেকে বেশি শামশেরগঞ্জ, সব থেকে বেশি শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, আমি মানা লব না। তো তারপরে এইগুলো পড়ছে। আপনারা বলুন তো, আমাদেরকে একটা, আমি গত বছরে মোথাবাড়িতে গিয়েছিলাম আমার একটা পার্টির কাজে প্রোগ্রামে, তারপরে এক জায়গায় বসে একটু গল্প করছিলাম। একজন যথেষ্ট শিক্ষিত মানুষ এই গঙ্গা ভাঙন নিয়ে কথা হচ্ছিল। আরে বাবা চুপ করুন না, লাগবে না। এত মানুষের ঘর ভেঙে চলে যাচ্ছে, আমার মাথায় ছাতা ধরে উপকার হবে? তো আমি গত বছরে এটা কথা বলছিলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি অবাক হলাম, একটা শিক্ষিত মানুষ, তার মাথা তো ঢুকিয়ে দেওয়া হয়েছে নাকি এখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করা যায় না। আচ্ছা আমি আপনাদের একটা কথা বলবো, আমরা ফারাক্কা হয়ে মাল্লায় যাই তো, ফারাক্কার পুরাতন যে ব্যারেজ আছে তার ঠিক রাইট সাইডে একটা নতুন ব্রিজ হচ্ছে না? গঙ্গা বক্ষে যদি ব্রিজ হতে পারে, তাহলে গঙ্গার ধারে কংক্রিটের বাঁধ নির্মাণ করা যাবে না?